নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা হয়। তো নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গেই নাকি বন্দে ভারত ট্রেনের কোচের ফ্যাক্টরি হতে চলেছে, আর সেই নিয়ে কিন্তু খবর ভাইরাল হয়েছে। সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। বন্দে ভারত কোচ ফ্যাক্টরি ইন বেঙ্গল, অর্থাৎ বন্দে ভারত ট্রেনের কোচ ফ্যাক্টরি তৈরি হতে চলেছে বাংলায়। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এই বন্দে ভারতের কোচ ফ্যাক্টরি যে জায়গায় তৈরি হবে সেই হিন্দ মোটরের ইতিহাস কি আছে, আর এই যে কোচ ফ্যাক্টরি তৈরি হতে চলেছে তা নিয়ে কি খবর প্রকাশিত হয়েছে সেই খবর ডিটেলসে দেখে নেব। এর কি অ্যাডভান্টেজ আছে আর এর ফলে কি নেগেটিভ দিক আসতে পারে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। বাংলার জন্য একটি খুব খুশির খবর। বাংলাতে আবার নতুন করে শিল্পায়ন হতে চলেছে। বাংলাতেই হতে চলেছে ভারতের সবথেকে দামি বা যে ব্র্যান্ডেড ট্রেন, সেই বন্দে ভারত ট্রেনের কোচের ফ্যাক্টরি। আর এটি তৈরি হবে হুগলির হিন্দ মোটরে। আর সেই নিয়েই কিন্তু এখন হিন্দ মোটর বা হুগলি জুড়ে এখন খুশির খবর। আর একটা শিল্পায়নের খবর কিন্তু বাংলার জন্য খুবই খুশির খবর, কারণ আমরা জানি বর্তমানে বাংলার শিল্প আর কর্মসংস্থানের অবস্থা কী রকম। এখন এই যে হিন্দ মোটরে এই বন্দে ভারতের কোচ ফ্যাক্টরি তৈরি হতে চলেছে, সেই হিন্দ মোটর জায়গাটার ইতিহাস সম্পর্কে একটু দেখে নেব। হিন্দ মোটর নামের মধ্যেই বুঝতে পারছি মোটর কথাটা আছে, অর্থাৎ কোথাও না কোথাও একটা কারখানার সঙ্গে এটি যুক্ত আছে। এই হিন্দ মোটর অবস্থিত হুগলি জেলায় উত্তরপাড়া পৌরসভার মধ্যে অবস্থিত এই হিন্দ মোটর। আর এই হিন্দ মোটর কিন্তু কেএমডি এর আন্ডারে অবস্থিত। আর এই হিন্দ মোটর অবস্থিত গঙ্গা বা হুগলি নদীর পশ্চিম পাড়ে। এই হিন্দ মোটর কলকাতার খুব কাছে অবস্থিত এবং হাওড়া শেওড়াফুলি রেল লাইনের উপরে অবস্থিত একটি ছোট স্টেশন হলো হিন্দ মোটর। এখন হিন্দ মোটরের নাম হিন্দ মোটর হলো কেন? হিন্দ মোটর কথাটি আসছে হিন্দুস্তান মোটরস থেকে ছোট করে হিন্দ মোটর, কারণ কলকাতার নিকট এই উত্তরপাড়ার কাছেই এই হিন্দ মোটরেই গড়ে উঠেছিল ভারতের একটি নামী গাড়ি কারখানা, যা হিন্দুস্তান মোটরস। যে কারখানা প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত শিল্পপতি বিএম বিড়লা। 1948 সালে এই প্রজেক্টের গোড়াপত্তন হয়। তারপর থেকে কিন্তু এখানে গাড়ি উৎপাদন হতে শুরু করে। এই হিন্দ মোটর কারখানা থেকে উৎপাদিত ব্র্যান্ডেড যে অ্যাম্বাসেডর গাড়ি, সেই অ্যাম্বাসেডর গাড়ি কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই গাড়ি ব্যবহার করতেন এবং এই গাড়ি ছিল খুব একটা অ্যারিস্টোক্রেটিক গাড়ি এবং আইকনিক গাড়ি। এই গাড়ি সারা ভারত কেন বিশ্বের কাছে একটা বিরাট বড় ব্যবসা তৈরি করেছিল এবং বিরাট ব্যবসার নিদর্শনে এই কারখানাতে প্রচুর লাভ হতো এবং এই কারখানা বাংলা এবং ভারতে একটি বিরাট কর্মসংস্থান অফার করেছিল। বাংলার বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ একাধিক রাজ্য থেকে প্রচুর মানুষ এখানে কাজ করতে আসতো। আর এই জনপ্রিয়তার কারণেই হাওড়া শেওড়াফুলি এই লাইনের মাঝেই এই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় যে হিন্দ মোটর, হিন্দুস্তান মোটরস থেকে হিন্দ মোটর। আর এখানেই কিন্তু একটা রেলের স্টেশনও তৈরি করা হয়, হিন্দ মোটর রেলওয়ে স্টেশন। তবে শুধু যে এই জায়গায় বিরাট হিন্দুস্তান মোটরসের কারখানা ছিল তাই নয়, তার সাথেও কিন্তু এখানে রেলের ওয়াগান তৈরির কারখানাও ছিল বা এখনও আছে। সেটাই কিন্তু আজকের ভিডিওর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই যে হিন্দ মোটরে বন্দে ভারতের কোচ ফ্যাক্টরি হতে চলেছে সেই নিয়ে কি খবর আছে তা ডিটেলসে দেখে নেব। সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর প্রকাশিত অনুযায়ী এই যে হিন্দুস্তান মোটরস যা দীর্ঘদিন একটা বিরাট বড় শিল্প স্থাপন করেছিল, তা কিন্তু 2000 সালের পর থেকে ক্ষতির সম্মুখীন হয়। মেনলি যত সময় যায় নতুন অত্যাধুনিক গাড়ি আসতে শুরু করে ভারতের বাজারে, আর তার ফলে পুরনো মডেলের এই যে অ্যাম্বাসেডর গাড়ি তার কিন্তু জনপ্রিয়তা কমতে থাকে, ব্যবসায় কিন্তু অনেক ক্ষতি হয়, উৎপাদন আস্তে আস্তে কমতে শুরু করে। তাছাড়াও আরেকটা সমস্যা ছিল শ্রমিক মালিক দ্বন্দ্ব এবং লোকাল কিছু ইস্যু। একাধিক কারণে এই কারখানা ব্যাপক ক্ষতির মুখ দেখে এবং 2014 সালে এই কারখানা হঠাৎ করে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়, উৎপাদন বন্ধ করে দেয় এবং কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুধু যে কারখানা বন্ধ হয়ে যায় তা নয়, কারখানার ভিতরে থাকা একাধিক যে মালপত্র বা যন্ত্রপাতি তাও কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
তখন থেকে কিন্তু এই কারখানা বন্ধ হয়ে পড়েছিল। যদিও পরে শোনা গেছিল নাকি এই কারখানা নতুন করে খুলতে চলেছে, আবার নতুন মডেলের অ্যাম্বাসেডর গাড়ি এখান থেকেই তৈরি হবে, কিন্তু সেই খবর বাস্তবায়িত হয়নি। প্রায় 10 বছর ধরে এই কারখানা পড়ে থাকার পরে এই কারখানা কিন্তু জঙ্গলে পরিণত হয়েছিল এবং এখানে একাধিক অসামাজিক কার্যকলাপ চলতো। তাই এই কারখানাতে নতুন শিল্প স্থাপনের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তুলেছিল স্থানীয় মানুষ এবং রাজ্যের বিরোধীরা এবং সেখানের কিছু শ্রমিক। আর তারপরে কিন্তু সরকার নড়ে চড়ে বসে, কিন্তু এই কারখানার জমিকে নিয়ে শ্রমিক মালিক দ্বন্দ্বের কারণে একাধিক কিন্তু কেস হয় হাইকোর্টে, রাজ্যের ট্রাইব্যুনালে এবং সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে কয়েক মাস আগে ফাইনাল রায় এসেছে, যেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার যে বিপুল পরিমাণ জমি হিন্দ মোটরকে দিয়েছিল সে হিন্দ মোটর উৎপাদন বন্ধ করে দিয়েছে, চাইলে রাজ্য সরকার সেই জমি ফিরিয়ে নিতে পারে। এখন তবে রাজ্য সরকার আগের থেকেই ঠিক করেছিল যে ওই জমি তারা অন্য কাউকে দিয়ে কাজে লাগাবে, কারণ 2022 সালে এই যে হিন্দ মোটরের কারখানা তার পাশেই কিন্তু অবস্থিত রেলের টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির একটি শাখা। এই টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে রেলের অধিকর্তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি সমস্যা মিটে যায় তাহলে এই হিন্দ মোটরের জমি বা হিন্দুস্তান মোটরসের জমি দেওয়া হবে এই টিটাগড় রেলওয়ে কারখানাকে। আর যখন সুপ্রিম কোর্ট থেকে সমস্যা মিটে গেছে তার ফলেই কিন্তু রাজ্য সরকার পূর্বের প্রতিশ্রুতি মতোই সেই জমি তুলে দিতে চলেছে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিকে। এই যে রাজ্য সরকার বিপুল পরিমাণের জমি, যার পরিমাণ প্রায় 395 একর, এই 395 একর জমি তারা হিন্দুস্তান মোটরস থেকে ফিরিয়ে নেবে। এই 395 একর জমির মধ্যে প্রায় 80 একর জমি 99 বছরের জন্য লিজ দিচ্ছে এই টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু এর সিলমোহর পড়ে গেছে। আর তার জন্য যে রেল রাজ্য সরকারকে দিবে 126 কোটি টাকা। আর এখানেই কিন্তু রেলের একটা বড় প্রজেক্ট হতে চলেছে। এই যে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি তারা কিন্তু বড় বড় উৎপাদনের বরাত পেয়েছে, মেনলি আধুনিক যে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ, এমনকি মেট্রোর কোচ, এই কোচ কিন্তু তারা উৎপাদন করবে এই তাদের কারখানাতে। তাদের এই কারখানা সম্প্রসারণ অতি জরুরি হয়ে পড়েছিল, তাই রাজ্য সরকারের কাছে তারা কিন্তু একাধিকবার অনুরোধ করেছিল। রাজ্য সরকার সেই জমি কিন্তু তাদেরকে দিতে চলেছে, 80 একর জমি তাদেরকে দিতে চলেছে। সেই জমিতেই কিন্তু তৈরি হবে এই বন্দে ভারত এক্সপ্রেসের কোচ, মেট্রো রেলের কোচ, যা কিন্তু বাংলাতে একটা বিরাট বড় খুশির খবর। কারণ আবার নতুন করে এই পড়ে থাকা বা পরিত্যক্ত কারখানার জমিতে কারখানা হতে চলেছে, উৎপাদন হতে চলেছে, খুবই খুশির খবর। রেল সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে যখন অফিসিয়ালি বা ফিল্ডে গিয়ে এই জমি হস্তান্তর হয়ে যাবে তারপরে কিন্তু তারা কাজ শুরু করবে এবং তারা লক্ষ্য রেখেছে যে 2026-27 সালের মধ্যেই এইখানে কারখানার পুরোপুরি সম্প্রসারিত করে সেখান থেকে মেট্রো রেল এবং বন্দে ভারতের কোচ নির্মাণ তারা শুরু করবে, অর্থাৎ উৎপাদন তারা শুরু করবে। এখন এই যে রেলের ফ্যাক্টরি হতে চলেছে এতে পজিটিভ দিক বা অ্যাডভান্টেজ কী আছে? মেনলি বর্তমানে পশ্চিমবঙ্গে যে শিল্প হবে এই খবরটা শোনায় একটা খুবই খুশির খবর, কারণ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্প প্রায় বন্ধ হয়ে আছে। সেই যে আগের সরকারের আমলে সিঙ্গুর থেকে টাটা চলে গেছিলো, তারপরে কিন্তু আর বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় হয়নি। আর ইন্ডাস্ট্রি না হওয়ার কারণে কিন্তু ব্যাপক এখানে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে, এমনকি কর্মসংস্থানের সমস্যা দেখা দিয়েছে। তাই এই যে রেলের ফ্যাক্টরি হতে চলেছে এটা কিন্তু একটা খুব খুশির খবর। আর একটা বড় কারখানা যা দীর্ঘদিন ধরে বিরাট নাম ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, প্রায় 10 বছর বন্ধ হয়েছিল। এই কারখানা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু ক্ষতি, সমস্যা একাধিক থাকে, লস থাকে, শ্রমিক মালিক দ্বন্দ্ব থাকে, সমস্ত সমস্যাকে মিটিয়ে কারখানা নতুন করে উৎপাদন করে একটা বিরাট বড় খবর। তাই পরিত্যক্ত জমিতে যে এই নতুন কারখানা হতে চলেছে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আর একটা বিষয়, এই যে রেলের ওয়াগন ফ্যাক্টরিতে নতুন নতুন করে উৎপাদন হবে, কর্মসংস্থান বাড়বে, রেলের অফিসিয়াল কর্মসংস্থান বাড়বে, তাছাড়াও এর পাশাপাশি কেন্দ্র করে অনেক কর্মসংস্থান কিন্তু বাড়বে, অনেক মানুষের কিন্তু এখানে ভিড় বাড়বে। আর কারখানাকে কেন্দ্র করে কিন্তু দোকানপত্র হবে, অর্থাৎ কর্মসংস্থানে কিন্তু নতুন উদ্যোগ দেখা দেবে। আবার এই যে 395 একর জমি তার মধ্যে মাত্র 80 একর জমিকে দিচ্ছে এই রেলকে, বাকি প্রায় 300 একর জমি পড়ে আছে। সেই জমিতে হয়তো আগামী দিনে কোনো বড় শিল্প হবে, আর বড় শিল্প হলে কিন্তু বিরাট বড় ব্যাপার, কারণ সেখানে অর্থনীতি ভালো হবে আর কর্মসংস্থান হবে, সেই সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। নেক্সট হচ্ছে এখানে তৈরি হতে চলেছে রেলের কোচ, রেলের মেট্রোর কোচ, আবার বন্দে ভারত ট্রেনের কোচ।
ভারতীয় রেল আমাদের কাছে খুব গর্ব, বন্দে ভারতও খুব গর্ব, আবার এদিকে মেট্রো রেল সেটাও খুব গর্বের বিষয়। সেটা যদি বাংলাতেই উৎপাদন হয় তাও তো একটা বিরাট বড় ব্যাপার ভারতের জন্য, বাংলার জন্য। তাছাড়া এই যে প্রজেক্টে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যৌথভাবে এই যে জমি হস্তান্তর করেছে, এটা কিন্তু একটা খুব ভালো দিক। কারণ রাজ্যের উন্নতির ক্ষেত্রে, দেশের উন্নতির ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে রাজ্য আর কেন্দ্র যে যৌথভাবে কাজ করবে, এটা কিন্তু দেশের মানুষের জন্য খুব একটা ভালো। আমরা দেখি একাধিক প্রকল্প রাজ্য আর কেন্দ্রের দ্বন্দ্বে কিন্তু সেটি আটকে পড়ে থাকে, যার ফলে কিন্তু ক্ষতি হয় সাধারণ মানুষের। এখানে রাজ্য আর কেন্দ্র যে সদর্থক ভূমিকা নিয়েছে, এটা কিন্তু খুবই একটা প্রশংসার ব্যাপার। আগামী দিন আশা করছি বিভিন্ন প্রজেক্টে রাজ্য আর কেন্দ্র যৌথভাবে কাজ করবে, রাজনৈতিক শত্রুতা দূরে সরিয়ে রেখে। এখন এ তো গেল একাধিক অ্যাডভান্টেজ। এর নেগেটিভ দিক কী আছে? মেনলি 2014 সালে এই হিন্দুস্তান মোটরস যখন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিফিকেশন দেয়, তখনও কিন্তু প্রচুর শ্রমিক এখানে কাজ করতো, যাদের কিন্তু বয়স তখনও ফুরিয়ে যায়নি। তারপর থেকে তারা কিন্তু বিনা বেতনে একাধিক সমস্যার সম্মুখীন হয়ে আছে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আবার কোর্টে কেসও করেছে। তাই রাজ্য সরকারের উচিত তাদের সমস্যাটাকে সমাধান করা, তাহলে প্রজেক্টটা আরও খুব ভালো করে হবে। সেই কর্মচারীদের বা সেই ওয়ার্কারদের পুরনো বকেয়া বেতন ফিরিয়ে দেওয়া এবং নতুন করে কাজের ব্যবস্থা করা কিংবা পেনশনের ব্যবস্থা করা, এটা অবশ্যই রাজ্য সরকার কিংবা রেলের পক্ষ থেকে করা উচিত। তাছাড়াও এই যে কর্মচারীরা যারা কাজ করতেন হিন্দুস্তান মোটরসে, তারা কিন্তু এই হিন্দুস্তান মোটরসের একাধিক আবাসনে থাকতেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু সেখানে থেকে গেছেন এবং তারা অভিযোগ করছেন একাধিক সমস্যার মধ্যে সেখানে বাস করছেন। তাদের আবাসনগুলিতে কারেন্ট নেই কিংবা জল নেই, এমনকি বর্ষাকালে, শীতকালে বা গ্রীষ্মকালে খুব সমস্যা হয়, কারণ বাড়ি বা সে কুড়ে বাড়ি ভেঙে পড়ছে। তাদের জন্য কিন্তু সরকারের ব্যবস্থা করা উচিত, তাদের জন্য নতুন কোনো বাড়ির ব্যবস্থা করা উচিত বা তাদের সমস্যাগুলি সমাধান করা উচিত। আর একটা কি নেগেটিভ দিক আছে, মনে রাখতে হবে হিন্দুস্তান মোটরসের কিন্তু প্রচুর জমি ছিল, তার মধ্যে 80 একর জমি দেওয়া হচ্ছে রেলকে। আরও প্রায় যে 300 একর জমি পড়ে আছে, সেই জমিটা কী হবে? সেই জমিটাকেও দ্রুত রাজ্য সরকারকে ব্যবহার করতে হবে, হলে অন্য কোনো কারখানার জন্য সেটাকে দিতে হবে কিংবা রাজ্য সরকারকে নিজে কোনো কারখানা করতে হবে। তবে কিন্তু সেই পরিত্যক্ত জমির সদ্ব্যবহার হবে এবং রাজ্যের শিল্পের আরও উন্নতি ঘটবে। অর্থাৎ রাজ্যে শিল্প হচ্ছে মানে খুবই খুশির খবর, সে কেন্দ্র সরকারের শিল্প হোক, রাজ্য সরকারের শিল্প হোক কিংবা বেসরকারি শিল্প হোক, কারণ শিল্প হলেই অর্থনৈতিক উন্নতি, তার সাথে শিল্প হলেই কর্মসংস্থান। দীর্ঘদিন রাজ্যে কোনো শিল্প না থাকায় রাজ্যের অর্থনীতির পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান কিন্তু খুবই সংকটে আছে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, তারা কিন্তু শিক্ষার পরে চাকরি পাচ্ছে না, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। আর আমাদের রাজ্যটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে তারা বাইরের রাজ্যে যাচ্ছে কাজের জন্য এবং সেখানে গিয়ে আবার একাধিক সমস্যাতেও পড়ছে। দ্রুত রাজ্যে যত শিল্প হবে তত সেটা খুব ভালো হবে, খুব খুশির খবর হবে। এই হলো আজকের ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।